আঙ্কেল, মেয়ের বিয়ে দেবেন না নাকি? আরে বাবা, আমি চা বিক্রি করি, চা আলা, গরিব মানুষ। চা বিক্রি করতে কি মেয়ের বিয়ে এত তাড়াতাড়ি হয়? কিন্তু মেয়ের তো বয়স হচ্ছে, বিয়ে তো দিতে হবে। হ্যাঁ দেখেছি বাবা, দু এক জায়গায় কথাও বলেছি। কি করবো বলো, যেখানেই কথা বলি সেখানে কিছু না কিছু চেয়ে বসে। কোথাও বুলেট চায়, কোথাও 3-4 ভরি সোনা চায়। আমি গরিব মানুষ, চা বিক্রি করে সংসার চলে। এত টাকা কোথা থেকে পাবো বলো? তাহলে বাবা, আমার কি কোনোদিনও বিয়ে হবে না? আমার সব বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, আমি শুধু একাই রয়ে গেছি। তুই চিন্তা করিস না মা, তোর বাবা এখনো বেঁচে আছে। আমি হাড় ভাঙা খাটনি করবো, যেখান থেকে ও টাকা জোগাড় করবো। কিন্তু আমার মেয়েকে বিয়ের কোণে বানাবোই। খুব বড় ঘরে তোর বিয়ে দেবো, খুব ভালো সম্বন্ধ দেখে তোর বিয়ে দেবো। কিচ্ছু চিন্তা করিস না মা। কিন্তু বাবা, ওরা তো সবাই পণ চাইছে। তুই ভগবানের উপর বিশ্বাস রাখ মা, ওর ঘরে আলো আছে, অন্ধকার নেই। আঙ্কেল, চা কি পাবো? হ্যাঁ হ্যাঁ বাবা, এই তো চা করছি বাবা। দেখলি মা, বড় লোকরা কিভাবে আমাদের গরিবী নিয়ে অট্টহাস্য করছে। ওরা কি বুঝবে আমাদের কত কষ্ট, কত যন্ত্রণা। আমরা কত কষ্ট করে পয়সা রোজগার করি। কি চা খাওয়াবেন না নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, এই তো আপনার জন্য চা করছি। এই যে স্যার। আঙ্কেল, আপনি কিন্তু খুব ভালো চা বানান। এই 5 বছর ধরে একই টেস্ট, একটুকু চেঞ্জ নেই, খুব সুন্দর। কি করবো বলুন স্যার, আমরা তো গরিব মানুষ, চা বিক্রি করি সংসার চলে। তাহলে আঙ্কেল, আপনার মেয়ের তো ভালোই বয়স হচ্ছে, এরপর তো বিয়ের বয়স টপকে যাবে, বিয়েটা দিন। আচ্ছা, বিয়ের কথা যখন উঠলো, একটা কথা বলি, সামনেই আমার বিয়ে, ঠিক আছে? আপনাদের কিন্তু আসতেই হবে। কারোর বিয়ে হোক আর না হোক, আমার তো হচ্ছে, আপনাদের কিন্তু আসতেই হবে। হ্যাঁ, আপনি যদি এত আদর করে ডাকেন অবশ্যই যাব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটু ভালো ড্রেস পরে আসবে, যেন দেখে না মনে হয় আপনাদের চাওয়ালা, বুঝেছেন? আপনি কি আমাদের ইনভাইট করছেন নাকি আমাদের গরিবী দিনে মজা করছেন বলুন তো স্যার? আরে না না, মজা করবো কেন? দেখুন, আপনারা আসবেন, তাতে তো আমার সম্মানটা বজায় রাখতে হবে না, আমার সম্মানের কথা আমার খেয়াল রাখতে হবে, ওই জন্যই বলছি। আচ্ছা, তাহলে চায়ের দাম কত হলো? 10 টাকা। 10 টাকা। এই নাও। আচ্ছা, আর এটা আমার বিয়ের কার্ড, সবাই কিন্তু অবশ্যই আসবে, ঠিক আছে?